দর্শক, আপনারা দেখছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা বলছে সেনাবাহিনী কেন তাদের ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করলো। অপোজিটে সেনাবাহিনীর পক্ষ থেকে শান্ত করার চেষ্টা করছেন। তারা চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে যাতে করে পরিস্থিতি শান্ত রাখা যায় সে চেষ্টা করছে, এবং শিক্ষার্থীরা ওদিক থেকে যখন তাদেরকে ধাক্কা দিয়ে সরে দেওয়ার চেষ্টা করছে, এদিকে সেনাবাহিনীর পক্ষ থেকেও প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে, সেটা প্রশমিত করার জন্য চেষ্টা করছেন সেনাবাহিনীর পক্ষ থেকে। অপোজিটের শিক্ষার্থীরা তারা বারবারই একটা কথাই বলছেন যে সেনাবাহিনী কেন তাদের ক্যাম্পাসে ঢুকে সেখানে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করলো, সেই প্রতিবাদও কিন্তু তারা জানাচ্ছে। তারা যে আইয়ুব খানের সেনাবাহিনী এটা তো আজকে প্রমাণ করছে। তারা বলতেছে সেনাবাহিনীকে ছাত্ররা হামলা করছে, এটা কোনো কথা, অযৌক্তিক অবাস্তব কথাবার্তা। আমি ঢাকা কলেজের সমন্বয়ক, আমি নাজমুল হাসান, আমরা যখন যাচ্ছিলাম সচিবালয় থেকে রিক্সাতে করে, আমরা দেখলাম যে কয়েকজনকে সেভারালি পিটাইছে। তো আমরা ভাবছি হয়তো অতখানি, হয়তো রাস্তায় পিটাইছে এতখানি, কিন্তু এরা তো ক্যাম্পাসে ঢুকে যাবে। এর যে আইয়ুব খানের সৌরশাসক, এর সাথে সেনাবাহিনীর মধ্যে যে ক্যাম্পাসে ঢুকে যাবে পিটাবে, এটা আমরা ভাবতে পারিনি কখনো। না, আমরা খেয়াল করিনি, টিচার বিষয়টা আমি খেয়াল করি নাই। এখন তারা এখানে সাধু সাজতেছে, আর এতক্ষণ মিডিয়া ছিল না, তারা ইচ্ছা মতো পিটাইছে এখানে। শিক্ষার্থীরা কি চাবে? শিক্ষার্থীদের আমাদের একটা ক্যাম্পাসকে বাস যাচ্ছিল সিটি কলেজে, সেটাকে অতর্কিত হামলা চালিয়েছে, আমরা শুনেছিলাম। কিন্তু এই অবস্থা যে করবে তারা সেনাবাহিনী, সেটা আমরা ভাবতে পারিনি। এখানে এই ছেলেমেয়েরা বাবা মা নাই, এখানে এরা হলে থাকে, এরা কিছু অভিভাবকের মধ্যে বিষয়গুলো সমাধান করতে পারতো, তা না করে সেনাবাহিনী এসে ওরা সন্ত্রাসী কাজ করতেছে। এরা আইয়ুব খানের সেনাবাহিনীর মতো এখানে কাজ শুরু করছে। এটা কি আইয়ুব খানের দেশ? এখানে কোনো জরুরি অবস্থা চলতেছে যে তারা এখানে ক্যাম্পাসে ঢুকে ছাত্রদেরকে মারবে? আমরা কি চাবো? মানে এখানে আমার ভাইদেরকে মারা হয়েছে, তাদের বিচার চাই। এই সেনাবাহিনী যারা এই অন্যায় করছে তাদের বিচার আওতায় আনতে হবে। এটা কোনো আইয়ুব খান বা কোনো এর সাথে সেনাবাহিনী না, এটা কোনো এর সাথে সেনাবাহিনী বা আইয়ুব খানের সেনাবাহিনী নয়, এটা ইয়া খানের সেনাবাহিনী নয়। যারা এইভাবে করে ইয়া খানের সেনাবাহিনীকে আমরা দেখেছি, তারা ক্যাম্পাসে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 300 ছাত্র 1971 সালে 25 মার্চে হত্যা করেছিল। এটা সে ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এটা সে 1971 সালে 25 মার্চ নয়। তারা আমার ভাইদেরকে হামলা করছে, অতর্কিতভাবে পিটাইছে, অতর্কিতভাবে। সেনাবাহিনীর দাবি হচ্ছে যে ওইখানে ঝামেলা হয়েছে সিটি কলেজের সাথে। স্বাভাবিক, ঝামেলা হতেই পারে, পূর্বে আমরা দেখেছি ঝামেলা, আমরা তো ফ্যাসিবাদে আমরা ঝামেলা দেখছি, তো এটা তো সমাধান করতে পারছে। তো এখন সেনাবাহিনী কেন ব্যর্থ সমাধান করতে? তাদের কেন অত্যাচার চালাতে হবে শিক্ষার্থীদের উপরে? ঝামেলার সূত্রপাত আমরা জানতে পেরেছিলাম যে আমাদের একটা বাস যাচ্ছিল ঢাকা কলেজের সামনে দিয়ে, সিটি কলেজের সামনে দিয়ে, সেটা তো তারা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। তো যাই হোক, তারপর আমাদের ছেলেমেয়েরা বলেছিল আমাদের হামলা চালিয়েছে, তো আমরা এটাকে বললাম যে এটা ছোটখাটো বিষয়, সমাধান হয়ে যাবে। কিন্তু সেনাবাহিনী এসে যেভাবে পিটাবে তাদেরকে, এটা আমরা কখনো ভাবতে পারি নাই। এবং অলরেডি ঢাকা মেডিকেলে পিজিতে অনেক শিক্ষার্থী ভর্তি। আমরা শুনলাম যে দুই পক্ষকে নাকি বোঝানোর চেষ্টা করছিল, সিটি কলেজ তারা ফিরে গেছে, আপনারা ফিরে আসেননি। কিভাবে ফিরে আসবে? আমার ভাইদেরকে তারা হামলা চালিয়েছে নিজের থেকে। এখানে সেনাবাহিনী এসে বলতে হবে, পুলিশ এসে বলতে হবে, যারা মব জাস্টিস করে তাদের বিচার হবে। সেনাবাহিনী তা না করে যদি আমার ভাইদেরকে মারতে আসে, তাহলে কি আমরা কি পিছিয়ে সরে যাবো? এখন সেনাবাহিনী নাটক করতেছে। নাটক বোঝেন? আইয়ুব খানের সেনাবাহিনী দেখছিলেন যেরকম নাটক করতো, এর সাথে সেনাবাহিনী যেরকম নাটক করতো, সেই নাটক করতেছে তারা। এখন এতক্ষণ মিডিয়া না থাকাতে তারা অতর্কিতভাবে মেরেছে। এখন মিডিয়া চলে আসছে, তো এখন দেখাচ্ছে যে আমরা শান্ত শিষ্ট, আমরা বিড়ালের মতো দাঁড়িয়ে আছি। তারাই হিংস্র ছিল একটু আগে। ধন্যবাদ। আপনারা এখন কিভাবে সমাধান চাচ্ছেন? আমরা চাই আইনি পর্যায়ে সমাধান হবে। সেনাবাহিনী এইভাবে অতর্কিতভাবে ভাইদেরকে হামলা চালিয়েছে।